প্রচণ্ড রোদের তাপে লালমনিরহাটে বোরো ধান ক্ষেতের জমি শুকিয়ে গেছে, বিবর্ণ হয়ে পড়েছে ধান গাছের পাতা। এই অবস্থায় শ্যালো মেশিনে পানি দিয়ে ধান চাষাবাদ করলেও অতিরিক্ত ব্যয়ে বিপাকে কৃষক, কিন্তু এরপরেও ধানের ন্যায্য দাম না পেলে লোকসানের শঙ্কায় রয়েছেন। সাইমুল ইসলাম পাটোয়ারের মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে সবশেষ বৃষ্টি হয়েছিল গেল অক্টোবর মাসে। এরপর টানা প্রায় 6 মাস ধরে বৃষ্টির দেখা নেই। এতে পুকুর, খাল, বিল শুকিয়ে চৌচির হয়ে গেছে। তাপদাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জেলার বোরো চাষে। ধানের ক্ষেত শুকিয়ে গেছে, পাতার রঙও বদলে গেছে। তীব্র পানির সংকটে পড়েছে কৃষক। বৃষ্টি না হওয়ায় টানা সেচ দিয়ে চাষাবাদ করছেন অনেকে, তবে এতে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে কৃষকদের। অনেকেই এই ব্যয় বহন করতে না পেরে বিপাকে পড়েছেন। আগে যেমন ছিল 500-700 টাকা দন একটা হিসেব ছিল, এখন কারেন্টের বিল বাড়াতে এখন মনে করেন 1800-2000 টাকা সিজনে দেওয়া লাগে। এখন তেলের দাম বেশি, মোবিলের দাম বেশি, এ কারণে আমরা শ্যালো এখন চালাইতে পারি না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। অনাবৃষ্টির কারণে শুধু ধান নয়, পাটসহ অন্যান্য ক্ষেতেরও একই অবস্থা। দিনরাত পাম্প বা শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন কৃষক। আর এই সুযোগে পানির দামও বাড়িয়েছেন পাম্প মালিকরা। এছাড়া ক্ষেতে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। এতে পানির সাথে ব্যয় বেড়েছে সার ও কীটনাশকের। মনে করে এই যে পানি খালি কিনতে আছে, ওটা টাকা যাবার লাগছে না। আর ধানের তো ফসল কম, ওইটা দিয়ে তো কোনোদিন আয় ব্যয় হবার নয়। ধান খেতে অনেক রোগ ব্যাধি দেখা যাচ্ছে, খোল পচা, মাজরা, এগুলো বেশি হচ্ছে। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় বোরো ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় আছেন তারা। যেখানে 2000 টাকা দরকার সেখানে এখন 4000 টাকা দরকার। সারের দাম বাড়া, তাতে কৃষকের আমাদের ক্ষয়ক্ষতি বেশি। ধানের দাম তো মনে হয় বাড়া ছাড়া তো কমলে তো আমাদের আরও মুড়ি দেবো, আবাদে আমার শেষ হয়ে যাবে, আমার পঙ্গু হয়ে যাবো। এদিকে চাষাবাদে অনাবৃষ্টির প্রভাব পড়ায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আপনার আসলে ধান কিন্তু পুরো মানে অ্যাকোয়াটিক ফসল না, অর্থাৎ যে পানিতেই জন্মে, পানিতেই মানে ওর জীবন শেষ হয় তা না। আমরা এই জন্য বলতেছি যে এটাকে বলা হয় অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, AWD। পর্যায়ক্রমে ভিজাবে আবার শুকাবে, এতে কিন্তু সেচের পরিমাণটা অনেকটা কমে যায়। লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে 48,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মনিরা কাজরি, 71। লালমনিরহাটের বৃষ্টির দেখা নেই টানা প্রায় 6 মাস, যার প্রভাব পড়েছে কৃষিকাজে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুল ইসলাম পাটোয়ারি মিলন। মিলন, সব কৃষক কি শ্যালো মেশিন ব্যবহার করতে পারছেন কিনা, তাদের ভোগান্তির বিষয়ে আপনি জানাবেন। সাথে আরও একটি বিষয় জানাবেন যে কৃষি বিভাগ থেকে তাদের কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। লালমনিরহাটে গত 6 মাস থেকে বৃষ্টির কোনো দেখা পাওয়া যাচ্ছে না তৃষা। আর এবং বৃষ্টির দেখা না পাওয়ার কারণে যেখানে বড় ক্ষেতগুলো এবং অন্য জমিগুলো শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। তবে লালমনিরহাট জেলায় যে সমস্ত বড় ধান আর এছাড়া ভুট্টা এবং এছাড়া যে পাট যে ক্ষেত রয়েছে সেখানে পানির অভাবে শুকিয়ে গিয়েছে। তবে আমরা কৃষি বিভাগ থেকে জানিয়েছে যে অনেকে শ্যালো মেশিন এবং মোটর দিয়ে বিভিন্ন ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে। তবে এতে করে কৃষকের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর কৃষকরা জানিয়েছে যে যেখানে তারা 1800 থেকে 2000 টাকা প্রতি স্কিমে তারা পানি ক্রয় করত, বর্তমানে সেখানে 3000 থেকে 3500 টাকা প্রতি স্কিমে মানে পানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা বিপাকে পড়েছে। এবং এর প্রভাব পড়বে কৃষিক্ষেত্রের উপর, যে ধানের মূল্যতে যদি ন্যায্য মূল্যটা কৃষক না পায় সেক্ষেত্রে কৃষকরা লোকসানের দিকে যাবে। তবে লালমনিরহাট জেলায় আমরা গত কালকের রাত থেকে আমরা যদি এক জরিপে দেখা গিয়েছে যে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটু বৃষ্টিপাত হয়েছে গত
গতকালকে রাতে আজকে পাটগ্রাম, হাতীবান্ধা এবং কালীগঞ্জের কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের দেখা দিয়েছে। তবে লালমনিরহাট সদরে বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়নি। না হওয়ার কারণে পুকুর, জলাশয় এবং ক্ষেত খামার শুকিয়ে অবস্থায় রয়েছে। তবে কৃষি বিভাগের মতে যে সমস্ত কৃষকরা তারা চাষাবাদ করছে শ্যালো দিয়ে, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যে যদি বৃষ্টিপাত হয় সেখানে মিলন, ধন্যবাদ আপনাকে।